মা ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সমুদ্রে যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন এবং বেশ কয়েকটা যুদ্ধজাহাজ কিন্তু মোতায়েন করেছেন। আর এটা দেখে যেন ইন্ডিয়ান মিডিয়ার জন্য ঘুমই হচ্ছে না, লাগাতার বাংলাদেশকে নিয়ে যা তা বলে যাচ্ছে। এবং এটাও বলতেছে, তারা এটাও বলতেছে নাকি মশা মারতে কামানের ব্যবহার তারা করতেছে, মানে বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলতেছেন। হ্যাঁ, আজকে আপনাদের আমি দেখাবো ইন্ডিয়ান মিডিয়ার সেই প্রোপাগান্ডাটা, যেটা এই কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে ঘোষণা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণের জন্য সমুদ্র সীমাতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে, যাতে করে এই মা ইলিশকে ধরে তাদের প্রজনন ক্ষমতাকে কমাতে না পারে। আর এইটাকে কেন্দ্র করে ইন্ডিয়ার মিডিয়া যা তা না বলে যাচ্ছে। তারা এটাও বলতেছে যে ইন্ডিয়ার যে ডিঙ্গি নৌকার যে জেলে যারা রয়েছে তাদেরকে আটকানোর জন্যই আর কি এই এত বড় একটা পরিকল্পনা। হ্যাঁ, যদি এটা হয়েও থাকে এই কারণে, তো পদক্ষেপটা তো ভালোই, খারাপ তো না। মানে প্রতি বছর শেখ হাসিনার সময় এই সময়টাতে তারা যে চুরি করতো, এই অভ্যাসটা তাদের যে পরিবর্তন হয় নাই, এই ধরনের নিউজটাই তার সবচাইতে বড় প্রমাণ। তারা জিনিসটাকে আরো ভালোভাবে দেখাতে পারতো, কিন্তু তাদের কথাবার্তা আমার কাছে মোটেও ভালো লাগে নাই আর কি। তো সেটাই দেখো আজকে আপনাদের এই ভিডিওতে। তো কি বলছে ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে এই যে শুধুটা যুদ্ধ জাহাজ সমুদ্রে মোতায়েন করা হলো মা ইলিশকে রক্ষার জন্য, এবং কি বলছে ইন্ডিয়ান মিডিয়া সেটাই দেখো আপনাদের আজকে এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে একটু দেখুন। বাংলাদেশের ইলিশের স্বাদই আলাদা, আর সেই ইলিশ বাঁচাতে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 17টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ভাবুন একবার। আর এই ইলিশ বাঁচানোর ক্ষেত্রে বুঝতেই পারছেন বাংলাদেশের নজরদারিতে কারা, অবশ্যই ইন্ডিয়ান জেলেরা। আর তাই ইন্ডিয়ান জেলেদের ডিঙি নৌকায় এত ভয় যে শেষ পর্যন্ত ইলিশ বাঁচাতে একেবারে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে হলো। এটা যেন অনেকটা মশা মারতে কামান দাগার মতো ঘটনা। জানা গেছে বাংলাদেশে ইলিশ রপ্তানি করা হয় বিশ্বজুড়ে, আর তাই ইলিশের প্রজনন মৌসুমে বিশেষ সতর্কতার জন্য এবার কড়া পদক্ষেপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মা ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশের নৌবাহিনী নদী ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি ও অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, মা ইলিশ সংরক্ষণের জন্য শনিবার 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ধরে চলবে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025। ধন্যবাদ সবাইকে এরকম ভিডিওগুলো দেখার জন্য। তো ভিডিওগুলো সম্পর্কে আপনার মন্তব্যগুলো জানিয়ে যাবেন। এবং আস্তাক মিডিয়ার যে একটা তিনি কথা বলেছেন, এটা আমার কাছে বেশ খারাপই লেগেছে, কারণ তিনি বলেছেন মশা মারার জন্য কামানে ব্যবহার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তো তিনি কি বোঝাচ্ছেন সেটা বুঝতেই পেরেছি। আর এই যে তাদের ভারতীয় জেলে যারা রয়েছেন, তারা যে বাংলাদেশ সীমানায় ঢুকে এই সময়টাকে কেন্দ্র করে তারা মাছ ধরে নিয়ে যেত, এটা যে আর হবে না, শুধুমাত্র এই কারণেই তাদের মনে একটা কষ্ট জমে গেছে, যে কোনো আগে এই ধরনের প্রতিবেদন। নয়তো এই ধরনের প্রতিবেদন তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশ সীমানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি নিয়ে কি করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, এটা তো সম্পূর্ণ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের একটা ব্যাপার। যেখানে বাংলাদেশের জনগণের সমস্যা নাই, সেখানে বাংলাদেশের জনগণ যেখানে মাছ ধরতে পারবে না, সেখানে ইন্ডিয়ান মিডিয়ার গুলো যেন একদম চুলকানি উঠে যাচ্ছে। আর কি জন্য উঠতেছে সেটা তো আমরা জানি, কারণ শেখ হাসিনার সময় দেখেছি বাংলাদেশের জেলেদের আটকে ভারতীয় জেলেদেরকে মাছ ধরার সুযোগ করে দেওয়া হতো। এটা এবছর হচ্ছে না, যে কারণে আর কি এই অবস্থা। আর এই অন্তর্বর্তী সরকার আগে থেকেই বুঝে গেছেন ব্যাপারটা এরকম হবে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সীমাতে 17টা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো জেলে, সেটা ভারতীয় জেলে হোক বা বাংলাদেশের ভেতর জেলে হোক, তারা এই ধরনের কাজ যেন না করতে পারে বা এই মাছগুলোকে শিকার না করতে পারে, যে কারণে কঠিন একটা পদক্ষেপ নিয়েছে। তো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ইন্ডিয়া মিডিয়াকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে চাইলে সেটা আপনারা জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।